আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করছি যেটা দেখেই জিভে পানি চলে আসবে। মাছ মাংস দূরে থাকবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখা যাক আমি কি রান্না করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলুটা সিদ্ধ করে নেব, তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর দম রান্না করে দেখিয়ে দেব। একদম ঝামেলা ছাড়াই সহজেই সেরার সাথে রান্না করে নিতে পারবেন আলুর দম। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চুলায় একটা পাত্র বসিয়ে তেল নিয়ে নিয়েছি প্রথমে, তারপর গরম করে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে, তাই ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ পর্যায়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে একবার হলো রান্না করে দেখবেন আলুর দমটা, তো খেতে কতটা টেস্টি হয়। রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, যার যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবেন। ঘরে মাছ মাংস না থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম স্বাদের রেসিপি। তো একদম কোনো রকম ঝামেলা ছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম এমন একটা দারুণ রেসিপি। তো প্রায় সময় করে থাকি এরকম, আমি একটা রেসিপি যদি মাছ মাংস না থাকে ঘরে, তখন আমি একদম সহজভাবেই রান্না করে দিই এভাবে করে আলুর দম। তো এখন দিয়ে দিচ্ছি পানি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর আলুর দমটাও রসালো হবে, আলুটাও ভালো মতো হয়ে আসবে। পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নেব। পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি জাল করে নেব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দেব। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন, কতটা সহজেই আলুর দম তৈরি করে নিতে পারবেন। দারুণ একটা রেসিপি এখন হয়ে গেছে আমার আলুর দম রান্না করা। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর খেতেও অনেক টেস্ট লেগেছে, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।